ওমেগা 3, ফলিক অ্যাসিড, ভিটামিন ই সমৃদ্ধ আমরা ডিম বাজারে দেখতে পাই, এবং সেটি অনেকটাই বলবো হাই এন্ড প্রোডাক্ট। অর্থাৎ এটি বাজারে যে নর্মাল ডিম সেখান থেকে পার ডিমে আমরা যেটা দেখলাম সেখানে 9 থেকে 10 টাকার মতো পার ডিমে অতিরিক্ত চার্জ করা হচ্ছে। এই বিষয়টা আমাদের দৃষ্টিতে আসার পরে আমরা একটু খোঁজখবর নিলাম, এবং সেটি যেহেতু যেখানে বিক্রি হয় বিশেষ করে আমাদের সুপার শপগুলো, 1 ডজন ডিমের যে প্যাকেট মূল্য সেটি নর্মাল ডিমের ক্ষেত্রে এখন যেহেতু ডিমের দাম বেড়েছেও, সেখানে যেখানে নর্মাল ডিম হয়তো 12 টাকা বা 12.5 টাকা পার পিস বিক্রি হয়, সেখানে আমরা হিসাব করে দেখলাম যে এই ডিমগুলো আপনার অনেকটাই 22 টাকা বা এরকম প্রায় 10 টাকার ডিফারেন্সে বিক্রি হচ্ছে। যেহেতু আমাদের এইখানে 10 টাকা অতিরিক্ত দামে বিক্রি হয়, এবং আমাদের যে আইন আছে সেই আইনে আছে যে এখানে কোনোভাবেই মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে কিনা। কারণ এখানে শুধু এখন সুপার শপে না, এই ডিমগুলো এখন এটির মার্কেট অনেক সম্প্রসারিত হয়েছে, এবং আমাদের যেহেতু অনেক জায়গায় দেখা গেছে যে এটি অনেক মুদির দোকানে পর্যন্ত বিক্রি হয়, অনেক বেকারিতে বিক্রি হয়। এটি আমাদের নজরে আসার পরে আমরা সুপার শপে গিয়ে তাদের কাছে, যেহেতু তারা বিক্রি করে, তাদের কাছে আমরা ডকুমেন্ট চাইলাম, এবং সেখানে ওনারা যেটা বলছেন যে যে কোম্পানিগুলো এটা সোর্স করে তারা ডিক্লেয়ার করেছে যে এটি ওমেগা 3 ডিম, এবং ওনাদের কাছে আসলে ওই ধরনের সুপার শপগুলো যেখানে এটা বিক্রি হয় সেখানে এই জন্য যে পেপারগুলো থাকার দরকার সেই কাগজ অলমোস্ট কেউ দেখাতে পারেনি। এবং সুপার শপের কাছ থেকে আমরা তথ্য পেলাম এটি কোথা থেকে তাদের সোর্স করা হয়। যারা এটি সাপ্লাই দেয় যেসব কোম্পানি, তাদেরকে আমাদের অফিসে ডাকলাম যে এই সংক্রান্ত কি ডকুমেন্ট আছে সেটি প্রডিউস করার জন্য। সেখানে তারা কিছু ডকুমেন্ট আমাদের কাছে প্রডিউস করেছে, এবং সেইগুলো আমি রিভিউ করেছি। রিভিউ করে যে বিষয়টি আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে সেটি হলো, বাজারে যে পরিমাণ ওমেগা 3 ফলিক অ্যাসিড সমৃদ্ধ বা ভিটামিন ই সমৃদ্ধ যে ডিমগুলো আছে, সেই ডিমের প্রতিটা চালান বা প্রতিটা কি আসলে এই ওমেগা 3 কিনা, বা এটির মাত্রা কত। কারণ ডিমে, নর্মাল ডিমেও কিন্তু আপনার ওমেগা 3 আছে, এবং এখানে আমাদের লাইভ স্টক মিনিস্ট্রি থেকে বা ডিপার্টমেন্ট থেকে এখানে সায়েন্টিফিক অফিসার আছে যিনি ল্যাবে টেস্ট করেন, তাকেও আমরা সাভার থেকে নিয়ে আসছি, ডিপার্টমেন্ট থেকে আসছেন, ওনারাও বলবেন। সেখানে একটা প্রশ্ন হলো যে আমার একটা ডিমে, নর্মাল ডিমে আপনার 90 মিলিগ্রাম ওমেগা 3 থাকে নর্মালি। এটা হয়তো আরও গবেষণার বিষয়, যেহেতু আমি এক্সপার্ট না, এখানে ওনাদের এক্সপার্টদের বক্তব্য শুনবো, আপনাদের ইন্ডাস্ট্রি যারা আছে তাদেরও বক্তব্য শুনবো। এখন সেখানে কি 1 মিলিগ্রাম বাড়লে, অর্থাৎ 91 হলে কি এটি ওমেগা মানে আপনার কিনা, সমৃদ্ধ কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হলো, আমরা বাজারে যতগুলো ডিম আছে এটি কি প্রতিটা চালান কি পরীক্ষা করা হয় কিনা। যত পরিমাণ ডিম এখানে আমরা বাজারজাত করছি এই নামে, সেই ডিমগুলো কি সবগুলোই কি আপনার ওমেগা 3 বা যেটা আপনারা ডিক্লেয়ার করেছেন সেটা সমৃদ্ধ কিনা, এই ট্রেসিবিলিটি আমার জানা দরকার। কেন জানা দরকার? এটি হলো আমাদের আইনের স্পষ্ট লঙ্ঘন হবে যদি আপনি এই জিনিসটা প্রমাণ না দিতে পারেন। আমরা ইতিমধ্যেই বাজার থেকে, বিভিন্ন মার্কেট থেকে আমরা স্যাম্পল কালেক্ট করেছি, এবং সেই স্যাম্পলটা কোন কোম্পানির সেটি আমরা গোপন রেখেছি। আমাদের যে 3-4টা কোম্পানি এটা সাপ্লাই করে আমরা এটা গোপন রেখেছি। আমরা এটা সাভারে টেস্টে পাঠিয়েছি। সেই টেস্টের রিপোর্টে কিন্তু বোঝা যাবে যে এটি সেই বাজারে নর্মাল ডিম সেটাকে ওমেগা 3 বলা হচ্ছে নাকি এটা স্পেশাল ওমেগা 3 ডিম। এবং সেখানে আমি যে জিনিসটা মার্কেটে যে কোম্পানিগুলো সাপ্লাই দিচ্ছে তাদের গত 6 মাসে কতটুকু সে সাপ্লাই দিল, কোন জায়গা থেকে, এটি যদি তাদের নিজস্ব ফার্ম থাকে সেই নিজস্ব ফার্মে এটি করছে কিনা আমরা প্রয়োজনে সেখানে আমরা তদন্তে যাব। স্যারের নির্দেশনা অনুযায়ী গত 29 মে স্যার নির্দেশনা দিলেন যে বাজারে বিভিন্ন নাম দিয়ে, স্পেশালি ওমেগা 3 নাম দিয়ে যে ডিমগুলো বিক্রি হচ্ছে
এটা ওমেগা 3 কেনার সোর্সটা কি তুমি একটু দেখো। স্যারের নির্দেশনা অনুযায়ী ওই দিন আমরা একটা টিম নিয়ে বের হই এবং প্রথমে আমরা গেলাম ফার্মগেটে অবস্থিত একটি সুপার শপ আগোরা, এবং সেখানে আমরা যাওয়ার পর দেখলাম যে সাধারণ যে ডিম আছে সেই ডিম বিক্রি হচ্ছে 13 টাকা প্রতি পিস, এবং তার পাশাপাশি এই অসাধারণ বা বিশেষ ডিম যেগুলো বিভিন্ন নাম দেওয়া হয়েছে, প্যাকেটের গায়ে লেখা আছে ওমেগা 3 সমৃদ্ধ ডিম, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ডিম, তারপরে লেখা আছে অর্গানিক ডিম, ব্রাউন ডিম, ভিটামিন ই সমৃদ্ধ ডিম, এইরকম নাম দিয়ে প্রতিটা ডিম সাধারণ যে ডিম এর চেয়ে 7 থেকে 10 টাকা করে প্রতি ডিমে বেশি করে দামে বিক্রি করা হচ্ছে। তো তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করলাম যে এই যে আপনি যে ডিক্লারেশন এখানে দিলেন যে এই ডিমের এই উপাদানগুলো আছে, অর্থাৎ ওমেগা 3 সমৃদ্ধ ডিম, এগুলো সবপক্ষে কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা? ওনারা স্পষ্ট জানিয়ে দিলেন যে ডিস্ট্রিবিউটর যারা তাদেরকে ডিস্ট্রিবিউট করেন এই ডিমগুলো, এই সরল বিশ্বাসে তারা এই ডিমগুলো ক্রয় করে থাকেন। অর্থাৎ তাদেরকে বলা হয়েছে যে এই ডিমে এই উপাদানগুলো আছে, তার সপক্ষে কোনো ডকুমেন্ট তাদের কাছে দেওয়া হয় না এবং তারাও চায় না। ভোক্তারাও সরল বিশ্বাসে এই সুপার শপগুলো থেকে এই ডিমগুলো ক্রয় করে থাকেন। তবে তারা শুধু ক্যাশ মেমো দেখাতে পেরেছিল যে রেনেটা লিমিটেড, যার ডিস্ট্রিবিউশন সেন্টার মিরপুর 7 নম্বর মিল্ক ভিটা রোডে অবস্থিত, এবং আরেকটি প্রতিষ্ঠান প্যারাগন, যেটির ডিস্ট্রিবিউশন সেন্টার মহাখালীতে অবস্থিত, এবং আরেকটি প্রতিষ্ঠানের নামে ক্যাশ মেমো দেখালো। এই ক্যাশ মেমোর প্রেক্ষিতে বা তথ্যের প্রেক্ষিতে মহাপরিচালক স্যার আবার আমাকে নির্দেশ দিলেন যে তুমি একটু ডিপে যাও, সোর্সটা দেখো। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মিরপুর 7 মিল্ক ভিটা রোডে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে তাদের কাছেও এই ডিম, বিশেষ ডিমের সপক্ষে কোনো রকমের ডকুমেন্ট তারা দেখাতে পারলো না। এবং স্যার ইতিমধ্যে উল্লেখ করেছেন যে এই বিশেষ ডিমগুলোর কাভারে আবার বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছেন, কর্তৃপক্ষ বললেন যে এই ওষুধ, এই ডিমগুলো শুধু ডাক্তারদের জন্য। তো ডাক্তারদের জন্য হলো ডিমের গায়ে এমআরপিও লেখা ছিল, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ সেগুলো সেখানে দেওয়া ছিল। তবে তাদের ব্যাখ্যায় আমরা খুব সন্তুষ্ট হতে পারি নাই। স্যারের নির্দেশনা অনুযায়ী তৎক্ষণাৎ আইনগত কোনো ব্যবস্থা এই প্রতিষ্ঠানদের বিরুদ্ধে না নিয়ে বরং তাদেরকে সুযোগ দেওয়া হলো পরবর্তী রবিবার অর্থাৎ 2 জুন তারিখে যেন তাদের সপক্ষে এই ডিমগুলো সপক্ষে যত রকমের টেস্ট রিপোর্ট আছে, কোন কোন ল্যাবরেটরি থেকে তারা টেস্ট করান তার ডকুমেন্ট সহ, কোন কোন ডিপার্টমেন্ট তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, অর্গানিকের সপক্ষে কী কী ডকুমেন্ট আছে, ফলিক অ্যাসিড সম্পর্কে, ওমেগা 3 যে বলা হচ্ছে, এইগুলোর সপক্ষে যে সকল কাগজপত্র আছে সবগুলো নিয়ে 2 তারিখে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। তো 2 তারিখে তারা কিছু কিছু ডকুমেন্ট জমা দিয়েছেন এবং মৌখিকভাবে তারা জানিয়েছেন, প্যারাগন জানিয়েছেন একই কথা যে 2 বছর পর তারা একবার টেস্ট করান অন্য ল্যাবরেটরি থেকে, তাদের কোনো নিজস্ব ল্যাবরেটরি নেই। তবে রেনেটা বলেছেন যে প্রতি মাসে একবার করে তারা টেস্ট করান। এই ছিল স্যার আমার পক্ষ থেকে। আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে ডিমের একটা বিষয় স্যার আলোচনা নিয়ে আসছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ডিম হচ্ছে আসলে একটি সুপার ফুড, যেটার ভিতরে ভিটামিন সি বাদে সকল প্রোটিন এটার ভিতরে আছে, ওমেগা 3, ভিটামিন ডি, সব কিছুই আছে। তবে এটা খাবারের যদি ভালো মানের দেওয়া যায়, ভালো মানের ডিম আসবে, প্রোটিনটা কম বেশি হতে পারে। তবে এখানে যে ওমেগা 3 বলা হচ্ছে আলাদাভাবে, এটা আসলে ডিমের উপরে একটা বিভ্রান্ত ছড়ানো এবং বেশি দামে বিক্রি করার একটা প্রবণতা, যাতে আমরা ক্ষুদ্র খামারিরা যে ডিম উৎপাদন করি, একজন যারা ডিমটা প্যাকেট করতেছেন জাস্ট বড় ডিমটাকে বাছাই করে তারা প্যাকেট করতেছেন, এ বি সি এই 3টা গ্রেড করেন এবং ডি গ্রেডটা মার্কেটে আসে। এবং আমাদের যারা ডিমটা আছে প্রান্তিক খামারিদের, এই ডিমটা কিন্তু আসলে কোনো গ্রেড হয় না, সব ডিমগুলোই বাজারে আসে। এখন যখন একজন ডাক্তার এই ডিমটাকে প্রমোট করে,
তখন কিন্তু আমার ডিমটার উপরে আসলে বিরূপ প্রভাব পড়বে, এটার উপর থেকে মানুষের আস্থা কমে যাবে। কারণ হৃদরোগ কমাবে, হৃদরোগের ঝুঁকি কমাবে, বিভিন্ন যে অ্যাডভাইস করা হয় এটা আসলে মানুষের সাথে একটা প্রতারণা করা হচ্ছে। আসলে ডিম, সকল ডিমে ওমেগা 3 থাকে এবং সকল ধরনের প্রোটিন থাকে, শুধু ভিটামিন সি বাদে। এবং ডিমের কুসুমটা যে আলাদা লাল হচ্ছে, এটা হচ্ছে তাদের একটা যে ডিমের সিল মারা এবং ডিমের প্যাকেট করা, ডিমটা বড় এবং ডিমের কুসুমের কালারটা কমলা কালার হওয়া। এর কারণ হচ্ছে ওখানে একটা রাসায়নিক ব্যবহার করা হয়, যেটা আসে বিভিন্ন ভুট্টা থেকে আসতে পারে, মাছের তেল থেকে আসতে পারে বিভিন্ন। তো এই কুসুমটা লাল হওয়ার কারণে মানুষ ওইটার উপর আস্থা রাখে। তো আমরা যেটা বলতে চাই, আসলে ওমেগা 3 বলতে আমাদের সকল ডিমই ওমেগা 3 আছে, এখানে আলাদা কিছু নাই। কিন্তু যখন অ্যাডভাইস করা হয় তখন ওইটার উপরে মানুষ আকৃষ্ট হয় এবং বেশি দাম দিয়ে কিনে খেতে চায় এবং তারা খাচ্ছে। যেখানে তারা ব্যবহার করতেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণকে, বিভিন্ন ডাক্তারদের, এবং তারা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন, যার কারণে এই ডিমটা বাজারে এখন প্রায় 10% শেয়ার চলে আসছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আসলে সরকার দৃষ্টি দিবে এবং যাতে মানুষের সাথে প্রতারণা না করতে পারে এটার দিকে সরকার নজর দিবে, এবং এ বলেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। যেটা দেখার চেষ্টা করেছি আসলে অর্গানিক ডিম বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে ওমেগা 3 আর যে জিনিসটা, সেটা হচ্ছে মুরগির ডায়েট চার্ট, যে আসলে মুরগি কি খায় সেটার উপরে স্যার আসলে এইভাবে ডিস্টিংগুইশ করা হয় যে আসলে মুরগিকে আমি কী ধরনের ডায়েট চার্টটা দিচ্ছি স্যার। তো অ্যাকচুয়ালি যেটা স্যার ওয়ার্ল্ড ওয়াইডে আমরা যে স্যার বিভিন্ন জার্নাল যেটা আমরা দেখার চেষ্টা করেছিলাম, যে সেখানে যে জিনিসটা দেখলাম যদি পিওর অর্গানিক ডিম হয়, যদি এটা স্যার অর্গানিক ডিমই হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্যার যে প্রাইসটা নির্ধারণ করা আছে সেটা হয়তো বা স্যার আমরা যে জিনিসটা দেখছি যে জেনারেল এগের সাথে অর্গানিক এগের একটা প্রাইসের বড় ধরনের পার্থক্য রয়েছে। বাট স্যার সেটা অর্গানিক আপনি যেটা স্যার এখানে বের করে আনার চেষ্টা করতেছেন যে আসলে এটা অ্যাকচুয়াল অর্গানিক কিনা, আমাদের এখানে যেটা বিক্রি হচ্ছে সেটা আসলে টেস্টেড কিনা স্যার। এখন টেস্টেড জিনিসটা যেটা আসছে সেটা হয়তো বা স্যার আমাদের ডিলার যারা আছে তারা হয়তো বা এটা বলতে পারবে। বাট স্যার যদি আমরা প্রাইসের অ্যানালাইসিসে যাই সেই ক্ষেত্রে যেটা বলবো, যদি স্যার অর্গানিক ফিড অ্যাকচুয়ালি স্যার ফিডিং করা হয় কোনো চিককে, সেই ক্ষেত্রে কিন্তু স্যার এই ধরনের কস্ট কিন্তু স্যার বাড়বে, ফিডের কষ্ট যেটা আমরা দেখলাম যে স্যার আসলে সেই ক্ষেত্রে ফ্ল্যাক্সিডের একটা বিষয় আছে যে 20 থেকে 30% ফ্ল্যাক্সিড মাস্ট সেটা মেনটেন করতে হবে। সেটা যদি মেনটেন করি স্যার সেক্ষেত্রে কিন্তু স্যার আমার যে জেনারেল ফিডের প্রাইস সেইটার চেয়ে প্রিমিয়াম প্রাইস অবশ্যই ফিডের বাড়বে। তো সেইটা অ্যাডজাস্ট করলে কি প্রাইসটা দাঁড়াবে স্যার, সেটা কিন্তু আরও বেশি অধিকতর রিসার্চের দরকার স্যার। যেহেতু স্যার আজকে একটা মিটিং আপনি মানে স্টার্ট আপটা শুরু করেছেন এখানে স্যার, আইস ব্রেকিংটা স্টার্ট করছেন স্যার, তো এই ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত এরকম আসে যে আসলে জেনারেল ডিমের উপর যেরকম স্টাডি আমরা করেছি, অর্গানিক ফিডের উপর স্টাডি করে দেখা উচিত যে আসলে কী ধরনের প্রাইস এটাতে আমরা বাড়তি কী প্রাইসটা হইতে পারে স্যার, সেইটার উপর যদি বেস করে আপনি স্যার যান স্যার, সেই ক্ষেত্রে হয়তো বা আপনারা একটা কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যে অর্গানিক ডিমের জন্য এই ধরনের প্রাইস হইতে পারে, জেনারেল এগের জন্য এই ধরনের প্রাইস হইতে পারে। সেই সাথে স্যার অর্গানিক ফিডের কস্টটাও আমাদেরকে দেখতে হবে যে আসলে অর্গানিক ফিডে কী ধরনের বাড়তি কস্ট আমার আসতেছে। একটা স্টাডি কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে যে জিনিসটা, যে একটা ডিমের উৎপাদন খরচের প্রাইস 70 থেকে 85% বাংলাদেশের পার্সপেক্টিভে ফিডে ব্যয় হয়। সো ফিডের প্রাইস যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটা অবশ্যই অ্যাডজাস্টেড হবে স্যার। তো এটা হচ্ছে স্যার আমরা ফার্দার স্টাডি করে আমরা আপনাদেরকে বলতে পারবো। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে একটা বিষয় বারবার আসতেছে যে আসলে কী পরিমাণ অর্গানিক ডিম বাংলাদেশে ইউজ হয়, সেটা যেটা যদি আমরা পার্সেন্টেজে নেই, বাংলাদেশে যদি 1% ডিমও স্যার অর্গানিক, আমার মনে হয় স্যার যে এত হওয়ার কথা না, তাহলে কিন্তু স্যার আমার 4.5 লাখ ডিম কিন্তু প্রতিদিন আমার কনজিউম করতে হবে অর্গানিক। তো অর্গানিক ডিম আমরা যেটা দেখতেছি যে আসলে সুপার শপের বাইরে স্যার আমার যে অনলাইন মার্কেট ই কমার্স মার্কেটগুলো আছে এখানেই বিক্রি হয়, ওইভাবে কিন্তু স্যার আসলে খুব বেশি বিক্রি হচ্ছে না। আমি স্যার সন্দিহান যে আসলে এত ডিম বিক্রি হচ্ছে কিনা। তো এটাও স্যার একটা স্টাডির বিষয় যে আসলে কতটুকু ডিম বিক্রি হয় স্যার। স্যার ধন্যবাদ স্যার, এই ধরনের স্টাডি আসলে ট্যারিফ কমিশন অবশ্যই স্যার সেটা অ্যানালাইসিস করে আপনাদেরকে অথেন্টিক ডাটা দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ স্যার। আমার নাম মোহাম্মদ শওকত আলী খান, আমি ক্যাবের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আগে অবশ্য সরকারি চাকরি করছি, অনেক আগে রিটায়ার করেছি। তো আমার ক্যাবের পক্ষ থেকে একটা জিনিস আমার মানে কমন সেন্সের কথা, যে অর্গানিক নন অর্গানিক সাধারণ ভোক্তারা এটা কীভাবে এটা আইডেন্টিফাই করব। এখানে যে ধরনের মানে কথাবার্তা হচ্ছে, কথা আলোচনা থেকে বুঝতে পারলাম এটা টেস্ট করবে সাধারণ পাবলিক যখন একটা দোকানে যাবে, এই দোকান সেই দোকানে ডিমটা অর্গানিক কিনা
বা নন অর্গানিক কিনা, এটা সাধারণ ভোক্তাদের পক্ষে এটা আইডেন্টিফাই করা সম্ভব না। আমার মনে হয় এটা এক ধরনের, আমার ডিজি সাহেব সুন্দরভাবে বলেছেন, এটা ব্যবসায়ীদের এক ধরনের কলা কৌশল এবং এটা প্রতারণার সামিলি সাধারণ ভোক্তাদের সঙ্গে। আমরা মনে করি যে এই ধরনের বিজ্ঞাপন, যে এটা হার্টের রোগ হবে না, এটা বিষণ্ণতা দূর করবে, ডিম খাইলে বিষণ্ণতা দূর হবে, এটি বোধহয় প্রথম আমি এখানে এসে বুঝতে পারলাম। আমার দীর্ঘ 32 বছর সরকারি চাকরি জীবনে এই কথা শুনি নাই যে ডিম খেলে বিষণ্ণতা দূর হয়। যা হোক, আমরা ক্যাবের পক্ষ থেকে আপনাদের বলবো যে এইভাবে প্রচার প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে আপনারা বিভ্রান্তি করবেন না, এবং যেভাবে দাম আপনারা বাড়াচ্ছেন, মানে একটা ডিমের দাম যদি 7-8-10 টাকা বাড়াই দেন, তো কী অবস্থায় মানুষের, আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত লোক যারা মাঝে মাঝে ডিম খাই, রেগুলার তো ডিম খাওয়া সম্ভব হয় না, ডিমের যে দাম বাড়াইছেন, কারণ ডিম তো এখন গুদামেও পাওয়া যায়। আমরা ক্যাবের পক্ষ থেকে ব্যাপারে মানববন্ধনও করেছি, অনেক মানে প্রতিবাদ করেছি, এবং এখনও করে যাচ্ছি। আজকেও একটা মানববন্ধন হওয়ার কথা ছিল, আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব হি ওয়াজ হসপিটালাইজ, সুমান কবির সাহেব, সে বার্ডেমে ভর্তি হয়েছেন, যার কারণে আমরা মানববন্ধনটা আজ স্থগিত রাখছি। তবে সহসা আমরা মানববন্ধন করব। তো আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধন অনুরোধ, আপনারা সাধারণ ভোক্তাদেরকে এভাবে প্রতারণা না করে, সরকারের ইমেজ এখন বর্তমানে এমনি তলানিতে এসে গেছে, একটা অস্থিরতার মধ্যে সমস্ত বাজার, সব জিনিসপত্রের দামের ভিতরে কতিপয়, আমি বলে সবাই করে না এই কাজটা, কতিপয় অসাধু ব্যবসায়ী আজকে যেভাবে সাধারণ মানুষকে সাথে প্রতারণা করতেছে, এতে কিন্তু সাধারণ মানুষ না, সরকারও বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে, এবং সরকারের ইমেজ তলানিতে এসে দাঁড়িয়েছে। তো আপনাদের কাছে আমার ক্যাবের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই ধরনের বিজ্ঞাপন দিয়া এটা অর্গানিক, এটা নন অর্গানিক, এটা আমি যখন আমার সামনে একটা বাসার সামনে একটা দোকান আছে অর্গানিক হাউস, তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা অর্গানিক হাউস, আপনি এখানে দেখতেছি সব বিস্কুট, দুধ টুধ, ওই চাল ডাল, এটা কিসের অর্গানিক আমি বুঝতে পারলাম না। গরুর মাংস বিক্রি করেন, এটা অর্গানিক, নাম দিছে অর্গানিক হাউস। এটা আসলে মানুষকে বিভ্রান্তি করার জন্যই এ ধরনের কলা কৌশল এদেশের ব্যবসায়ীরা, আমি বলবো না সব ব্যবসায়ীর জন্য, মুষ্টিমেয় ব্যবসায়ীর কারণে আসলে দেশের এই অবস্থার সৃষ্টি হয়েছে। আমি বলবো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এ ধরনের প্রচার প্রচারণা না চালিয়ে স্বাভাবিকভাবে প্রক্রিয়ায় যেভাবে ডিম আমরা খাই, সেই ডিম আমরা ওটাই খাবো। কোনটা অর্গানিক কোনটা নন অর্গানিক এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না, আমরা অত জ্ঞানও নাই, ওটা টেস্ট করার সুযোগ নাই, ডিম কিনতে যে টেস্ট করতে যাওয়া এই সময় আমাদের নাই। তো যা হোক, আমাদের মহাপরিচালক মহোদয় আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এটি অত্যন্ত একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বলে প্রতীয়মান হয় এবং আমরা মনে করি। আমরা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে আসছিলাম, যে বিষয়গুলো বলা হচ্ছে যে একটি একটি ডিমে কী পরিমাণ ফলিক অ্যাসিড কিংবা ভিটামিন ই, এই ওমেগা 3 এগুলো থাকবে, এগুলো অত্যন্ত বৈজ্ঞানিক একটি বিষয়। এবং কোনো একটি স্যার যথার্থই বারবার বলছেন যে কী পরিমাণ বাড়ে, কোনো একটা বিষয় যখন আমরা ভ্যালিডেট করি সায়েন্টিফিকভাবে, যে আমার একটা ডিমে এই পরিমাণ ছিল, এটা আমার সায়েন্টিফিক্যালি পেপার আছে, কিন্তু এখন এই পরিমাণ হবে, যেটা আমরা বলছি যে ওমেগা 3 বাড়বে কিংবা ফলিক অ্যাসিড বাড়বে, ভিটামিন ই বাড়বে, এগুলো কিন্তু সায়েন্টিফিক ভ্যালিডেশনের বিষয়। এবং সায়েন্টিফিক ভ্যালিডেশন করতে হলে কিন্তু আমাদের তার জেনোটাইপ, তার এনভায়রনমেন্টের মাঝে তার ম্যানেজমেন্টের মধ্যে খাবার, সব বিষয়গুলো আসবে। তার আগে কিন্তু আমরা আসলে কোনো কিছু মানে আমরা ঘোষণা করতে পারি না যে এগুলো আছে। তো প্রাণী সম্পদ অধিদপ্তরের হাতে এই ধরনের কোনো ভ্যালিডেড ডকুমেন্ট নেই। এখন যে কোম্পানিগুলো করছেন তাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে ভ্যালিড ডকুমেন্ট থাকা উচিত এবং স্টাডি থাকা উচিত। সেই ক্ষেত্রে যে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত এবং যে বিষয়গুলোতে প্রতারণা হতে পারে, মনে হয় যে একটা হলো যে কোয়ালিটি, আমি যে ফলিক অ্যাসিড বাড়বে বলা হচ্ছে, ভিটামিন ই বাড়বে, ওমেগা 3 বাড়বে, এই বিষয়গুলো কিন্তু সাধারণ পার্সপেক্টিভে অনেকেই হয়তো অবগত না। কিন্তু সেই কোয়ালিটি যদি আমার না বাড়ে, আমি যে বাড়তি 9 টাকা 10 টাকা দিচ্ছি, পুরোটা কিন্তু ব্যর্থ আসলে। তো এখানে একটা বড় একটা গ্যাপ আছে। আরেকটা হলো যে বলা হচ্ছে যে এখানে আমি ফিডের মাধ্যমে দিব ওমেগা 3, আমি ফিশ অয়েলের মাধ্যমে
কিংবা কিছু ভেজিটেবল সোর্সের মাধ্যমে দিব। তো সেইটা দেওয়ার পরে আমার কি পরিমাণ বাড়লো। আর সাইন্টিফিক্যালি কোনো একটা পোলট্রি স্টকে আমি যদি কিছু একটা দিয়ে দিই, তা কিন্তু আসলে যে রিলিজ পাবো এরকম না। এটা কিন্তু সার্জার বলে কী পরিমাণ বাড়ে, এটার একটা স্টাডি দরকার এবং এটা তারপরে ঘোষণা দেওয়া দরকার। এখন বাজারে যে পরিমাণে আসছে, হ্যাঁ, এইটা একটা হলো যে রিকগনাইজ কোম্পানি, আমরা চাই যে এই ক্যাটাগরিগুলো ডেভেলপ হোক, বিভিন্ন ক্যাটাগরি থাকবে। মিল্কের সারা ওয়ার্ল্ডই আছে, মিল্কের আছে, আমাদের পোলট্রি ফিড এবং পোলট্রি প্রোডাক্টস এবং বিফ সবগুলোতে আছে। তো আমাদের এগিয়েও আসতে পারে। সেটা কিন্তু আগে যেহেতু পাবলিক হেলথ কনসার্ন, এগুলো সাইন্টিফিক স্টাডির পরে এগুলো হওয়া দরকার। এখন চলমান যেগুলো আছে সেইগুলো আমাদের পাবলিক হেলথের জন্য কীরকম, এগুলো হ্যাজার্ডাস নাকি কতটুকু বেনিফিশিয়াল, তার উপর ভিত্তি করে আমাদের কস্টিংটা এবং ম্যানেজমেন্ট কস্ট, যে একজন আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে মোর দেন 70% হলো প্রোডাকশন কস্ট, ফিড কস্ট বেসিক্যালি। তো সেই ফিড কস্ট আমার কীরকম বাড়ছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং আমাদের অ্যাক্রিডিটেড ল্যাব আছে, সেইখানে কিন্তু এগুলো নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা ডকুমেন্ট হতে পারে। তো যে কোম্পানিগুলো করছেন তাদের কাছে কেন ডকুমেন্ট নেই এটা আমাদের বোধগম্য না, কারণ আমরা সবসময় এগুলো সায়েন্টিফিক অ্যাপ্রোচে এগুলো আমরা বলার চেষ্টা করি এবং এগুলো আমার ডকুমেন্ট থাকে। তো এই জন্য বলবো যে এই যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, এইগুলো প্রতারণার বড় জায়গা হতে পারে। আমরা ফেসবুকে দেখি বিভিন্ন দোকানে এত সয়লাভ, কিন্তু এত পরিমাণে হওয়ার আসলে সম্ভাবনা খুব কম। হ্যাঁ, আর সব কিছু সাপ্লিমেন্ট হিসাবে দিয়ে করা যায় না, তার সাথে এনভায়রনমেন্ট, জেনোটাইপ, এই বিষয়গুলো জড়িত আছে। এবং আমরা আমাদের আজকের এই মতবিনিময় সভা থেকে আমাদের দপ্তর থেকে যথাযথ উদ্যোগ নিব। আমাদের ভুক্ত অধিকার অধিদপ্তরের ডিজি মহোদয়, ওনার সাথে এই বিষয়গুলো ওনার রিপোর্টের মাধ্যমে আমি আমার ডিজি মহোদয়কে অবহিত করব এবং আশা করি এগুলো নিয়ে ভ্যালিড ডকুমেন্ট এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচে এই বিষয়গুলো আনা দরকার। তারপরে কস্ট এবং তার প্রাইসিংটা অ্যানালাইসিস করে নির্ধারণ করা দরকার। তার আগে এইগুলো অনেক প্রতারণার জায়গা থাকে। তবে এই ক্যাটেগরাইজটা ডেভেলপ করা যায় এবং এটা একটা বড় স্কোপ এবং এতে পাবলিক বেনিফিটেড হবে যদি সে যথার্থ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা পায় এবং সারা পৃথিবীতে এই প্র্যাকটিস আছে। ধন্যবাদ সবাইকে। আমাদের লাইভ স্টকের কাজ কিন্তু প্রোডাকশানকে এনহ্যান্স করা এবং আমাদের সহযোগী যারা প্রডিউসার আছেন তারা আমাদের সহযোগী, আমরা তাদেরকে বিভিন্নভাবে প্লাস প্রান্তিক খামারি তাদেরকে বিভিন্নভাবে নীতি সহায়তা বা সার্ভিস প্রদানের মাধ্যমে আজকে এই এগ প্রোডাকশানে বাংলাদেশে যে ট্রিমেন্ডাস উন্নতি করেছে, এটা আসলে সবার সম্মিলিত প্রচেষ্টার ফলাফল। এখন প্রোডাকশান বাড়ার সাথে সাথে কিন্তু একটা কোয়ালিটির ইস্যু চলে আসে, ফুড সেফটির বিষয় আসে এবং এটা মাথায় রেখেই আমাদের এই সাভারে আমরা এই অত্যাধুনিক ল্যাবটা প্রতিষ্ঠা করেছি। প্রোডাকশানের সাথে সাথে আর একটা বিষয়ও আসে যে এই যে ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বা ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এগুলোও কিন্তু চলে আসে। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে কিছু পশ কনজিউমার তৈরি হয়, তারা কিন্তু এ ধরনের প্রোডাক্ট চায়। এটা কিন্তু আনইউজুয়াল না, সারা ওয়ার্ল্ডেই আছে এবং বাংলাদেশেও এই ধারাবাহিকতায় আসছে। এখন ওমেগা 3-র যে হেলথ বেনিফিট লেখা কথা বলছেন স্যার বা আমরা বিভিন্নজন বলছি, এর হেলথ বেনিফিট প্রচুর পরিমাণে আছে, সেদিকে আর যাচ্ছি না। এটা একদমই সাইন্টিফিক্যালি প্রমাণিত, এর হেলথ বেনিফিট আছে। এখন আমাদের যে ডিম নর্মালি তৈরি হয় সেখানে কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে না? অবশ্যই থাকে। এখানে আপ টু একটা 50 থেকে 58 গ্রামের ডিমে আমি বলছি আপ টু 90 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকতে পারে। এখন এটা যদি ফোর্টিফাইড করেন, সেখানে একটা রিসার্চে দেখা গেছে ইউএসএতে এটা 250 মিলিগ্রাম পর্যন্ত, একই সাইজের ডিমে 250 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। আপনাদের কাছে অন্য তথ্য থাকতে পারে, এটা আমি যেটা পেয়েছি একটা আর্টিকেলে 250 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। একজন মানুষের প্রতিদিনের চাহিদা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের 300 থেকে 500 মিলিগ্রাম। এখন শুধু আমরা ডিম থেকেই পাই না, এটা অন্য সোর্স থেকে পাই, আমরা মাছ থেকে পাই, আমরা ডেইরি প্রোডাক্টস থেকে পাই, ভেজিটেবল থেকে পাই বা বিভিন্ন ইভেন সয়াবিন অয়েলেও প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এখন আমার ল্যাবে বিভিন্ন 106 ধরনের টেস্ট হয়, সঙ্গে সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের টেস্টটাও আমরা কিন্তু ডেভেলপ করছিলাম 4 বছর আগে। আমার ল্যাবের বয়স বেশি না, 4 বছর, কিন্তু এর মধ্যে আমরা অ্যাক্রিডিটেশন নিয়েছি এবং অত্যাধুনিক ল্যাব। আপনারা সময় পেলে আমার ল্যাবটা ভিজিট করবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা ইস্যু হবে আমরা এটা ধারণা করেই
এই ল্যাব টেস্টের ব্যবস্থা আমরা রেখেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখজনক গত 4 বছরে মাত্র আমার কাছে একটা স্যাম্পল গেছে, তারপরে আমরা টেস্টটা ধরে রাখছি। ভোক্তা স্যার সরাসরি দেয়নি, ভোক্তা অধিকারের চাপে একটা প্রডিউসার আমাদের ওখানে স্যাম্পলটা সাবমিশন করছিলেন, সে কোম্পানি সে আমাদেরকে দিয়ে আসছে আর কি, কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমার ল্যাবে অন্তত আসে না এ পর্যন্ত। এটা একটা দুঃখজনক বিষয়। এখন ওমেগা 3 ফোর্টিফাইড এগ করতে গেলে যেটা আমাদের অনেক ধরনের ফিড খাওয়ায় এটা করা সম্ভব, কিন্তু পপুলারলি ফ্লাক্সিড বা তিসি, বাংলায় যেটা বলে তিসি বা তিসির তেল খাওয়ায় এটা সাধারণত করা হয়। এখন আমাদের যারা প্রডিউসার আছেন, আপনাদের কাছে আমার কয়েকটা কোশ্চেন, যে আপনারা বাংলাদেশে এটা কোন খাবার খাওয়ায় করছেন, পারলে কেউ একটু জবাব দেবেন। এবং আপনাদের তো একটা পলিসি আছে নিশ্চয়ই, যে আপনারা কত লেভেলে উঠলে এটাকে ফর্টিফাইড এগ বলছেন আর কি, কত লেভেলে, কত মিনিমাম কত পর্যন্ত? নিশ্চয়ই 90 পর্যন্ত পাওয়া যায়, 91 হলেই আপনারা বলবেন না যে এটা ফর্টিফাইড এগ, ওমেগা 3 ফর্টিফাইড এগ। আর আপনারা ল্যাব টেস্ট করেন কিনা? আপনাদের অনেকের সুন্দর সুন্দর ল্যাব আছে, আপনাদের যে প্রডিউসার রেনেটার তো আছেই, বা প্যারাগনেরও আমি জানতাম যে ভালো ল্যাব আছে, কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ফ্যাসিলিটি নাও থাকতে পারে, কারণ এটা টেস্ট করতে গেলে আবার হাইটেক মেশিন লাগে, জিসিএমএস লাগে, গ্যাস ক্রোম্যাটোগ্রাফি যেটাকে বলা হয়। এই আপনারা পিরিয়ডিক্যালি এটা করেন কিনা আপনাদের নিজেদের ল্যাবে, বা থার্ড কোনো ল্যাব থেকে আপনারা এটা করেন কিনা? সেটা আমার ল্যাবে আসা লাগবে নট নেসেসারি, আর অন্যান্য বিএসটিআই ল্যাব আছে, বিসিএসআই এর ল্যাব আছে, ইভেন অনেক প্রাইভেট ল্যাব আছে যেগুলো অ্যাক্রিডিটেড। তবে আমার ল্যাবটা আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত এই ধরনের প্রোডাক্ট টেস্ট করার জন্য রেফারেন্স ল্যাব। আমি আশা করি আপনারা আমার এই রেফারেন্স ল্যাবে আসবেন, সেটা করলে আপনাদের টেস্টের বা এই প্রোডাক্টের যে রেজাল্টটা হবে আপনারা আরও প্রাউডলি বলতে পারবেন যে আমরা রেফারেন্স ল্যাব থেকে টেস্ট করাইছি। আর আপনাদের তো ল্যাব টেস্ট করে এই যে ডিম এর লেভেলে দেওয়া উচিত, যে আমার এই ডিমে এত থেকে, আপনারা এক্সাক্ট ভ্যালু না পারেন, একটা রেঞ্জ হলে আপনারা 1 বছরের একটা রিসার্চ করেন করে আপনারা তো একটা রেঞ্জ পাবেন যে আপনাদের ডিমে এত থেকে এত মিলিগ্রাম থাকে। সেই রেঞ্জটা হলেও তো মানুষ, আমাদের কনজিউমাররা স্যাটিসফাইড থাকবে আর তারা দেখে কিনতে পারবে। একজন কনজিউমার যখন এগুলো কিনবে, তারও তো একটা অধিকার আছে যে সে নিশ্চিত হয়ে এই এগুলো কিনবে, না হলে তো কনজিউমারদের এক ধরনের ঠকানোই হবে যদি এই ডেটাগুলো না থাকে। এবং এইগুলো যদি থাকে আপনাদের আমি মনে করি আপনাদের মানে ব্যবসাটাও বাড়বে, এটা লস নাই, হয়তো টেস্ট করতে কিছু টাকা যাবে, সেটা বিজনেসের তুলনায় খুবই মাইনর। আর এই ধরনের ফোর্টিফাইড এগের প্রাইস একটু বেশি হয়, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, এটা অস্বাভাবিক কিছু না। এখন কত প্রাইস নিয়ে আমি কিছু বলবো না, এটা আমার ডিপার্টমেন্টের কাজও না। আর আমরা আমাদের ল্যাব থেকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে সার্ভিলেন্স করছি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সার্ভিলেন্সটা এখনও করা হয়নি, যেটা ট্রু স্পিকিং। এবং এই রিপোর্টগুলো আমি আমার অথরিটিকে জানাই, যদি তারা কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখতে পারে প্রডিউসারদের সাথে কথা বলে সেটা সমাধান করেন। এখন আমার টার্গেট নেক্সট ইয়ারে, দ্যাট ইজ নেক্সট ইয়ার মানে নেক্সট অর্থ বছরে, আমি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের একটা সার্ভিলেন্স ওয়ার্ক করব আমার ল্যাবে, বিভিন্ন সুপার শপ থেকে নেব আমি। এবং আমার ডিজায়ার আপনারা যারা প্রডিউসার আছেন আপনাদেরকে অ্যাসোসিয়েটেড করে আমি এই কাজটা করতে চাই, যদি আপনারা সহযোগিতা করেন, এতে আপনাদেরও কনফিডেন্স বাড়বে এবং আমাদের ভোক্তাগণেরও একটা ভালো মেসেজ পাবে আমি মনে করি আর কি। এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এটা আরও ইজি হবে সহযোগিতা। আর আপনারা না আসলেও আমি আমাদের নিজ উদ্যোগে সুপার শপ থেকে নিয়ে আমি এই সার্ভিলেন্স ওয়ার্কটা করব এবং আমার অধিদপ্তরকে আমি রিপোর্টটা প্রদান করব। এই সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই যে প্রডিউস করেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ফলিক অ্যাসিড এনরিচড যে এগুলো আমার রিকোয়েস্ট আপনারা ল্যাব টেস্ট করান একদম পিরিয়ডিক্যালি, এবং একটা লেভেল আপনারা সেট করেন যে এর এই পরিমাণ থাকলে আমি বলবো যে হ্যাঁ এটা ওমেগা 3 ফর্টিফাইড এক্স। আমার নাম নিয়াজ মোর্শেদ, আমি এসিআই লজিস্টিক্স স্বপ্ন সুপার শপে আছি, আমি হেড অফ বিজনেস হিসেবে আছি। আজকের যে সভার যে মূল আলোচনাটুকু যে ভ্যালু অ্যাডেড যে ডিমগুলো আছে, এখানে আসলে যেই
কমিউনিকেশনগুলো করা হচ্ছে যে হেলথ বেনিফিটের ওগুলো, এবং যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এনরিচ আছে, যে তথ্যগুলো দেওয়া হচ্ছে এগুলোকে আসলে আছে কি না এটা আসলে খতিয়ে দেখা জরুরি। বাট আমি যদি আমাদের সুপার শপের পক্ষ থেকে যদি বলি, আমরা স্বপ্ন সুপার শপে যদি কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে যে এখানে একটা বলা হচ্ছে যে এখানে ওমেগা 3 এনরিচ ডিম আছে, ভিটামিন ই এনরিচ ডিম আছে, এই ধরনের যদি কোনো স্পেশাল ডিক্লারেশন থাকে, স্বপ্ন সুপার শপ কখনোই কোনো প্রকার টেস্ট রিপোর্ট ছাড়া এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা আমাদের আউটলেটে আমরা ডিসপ্লে করি না। এখন ধানমন্ডি 27 আউটলেটটায় যখন আমাদের অভিযানটা পরিচালিত হচ্ছিল, তখন কিন্তু আমাদের আসলে স্বপ্ন সুপার শপের সারা বাংলাদেশে 492টা আউটলেট আছে। প্রত্যেক মাসে দেখা যাচ্ছে 20টা থেকে 25টা নতুন আউটলেট ওপেন হচ্ছে। সমস্ত আউটলেটে সবসময় যেহেতু এক একটা আউটলেটে প্রায় 4-5 হাজার এসকিউ থাকে, প্রত্যেকটার যে এই ধরনের যে কোয়ালিটি ইন্সপেকশন যে রিপোর্টগুলো আছে বা নিউট্রিয়েন্টের যে রিপোর্টগুলো আছে, সেটা কিন্তু আসলে আউটলেটে থাকা সম্ভব না। কিন্তু আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট কখনোই এই ধরনের স্পেশাল যে মাইক্রোনিউট্রিয়েন্ট সার্টিফাইড যদি ডিক্লারেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কখনোই টেস্ট রিপোর্ট ছাড়া আমরা এগুলো প্রোডাক্টগুলো রিসিভিং আমরা অ্যালাউ করি না। যার কারণে আমাদের কাছে কিন্তু এই রিপোর্টগুলো আছে। বাট যখন অভিযান চলছিল, আমরা আউটলেটে ওই ডকুমেন্টগুলো ডেলিভারি করতে করতে ইন দ্য মিন টাইম স্যার বের হয়ে গিয়েছিলেন, যার কারণে আসলে তখন দেওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা এই ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করেছি এবং আমাদের কাছে এখনও এই ডকুমেন্টগুলো আছে। এখন এছাড়া আরও যে বিশদ আলোচনাগুলো হলো যে আসলে কতটুকু ওমেগা 3 থাকার জন্য দরকার বা কি, সেটা আসলে আমার মনে হয় আমাদের সরকারি অধিদপ্তর যারা আছেন তারাই যদি ব্যাপারটা খতিয়ে দেখেন, তাহলে জনসাধারণের জন্য আসলে যে সত্যি 90 মিলিগ্রামের উপরে যে ওমেগা 3 আছে কিনা, সেটা আসলে আমি মনে করি যে এটা আসলে যারা প্রডিউসার এবং আমাদের সরকারি যে নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে তারা ডিটারমাইন করবেন। বাট অ্যাজ এ রিটেইলার আমাদের কাছে কিন্তু কনজিউমার, আমাদের কাছে একবার উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তর কনজিউমার কিন্তু আমাদের কাছে আসেন। তারা চায় তাদের সামাজিক অবস্থান এবং তাদের ইনকাম লেভেল অনুযায়ী সমস্ত রকমের প্রোডাক্ট যেন আমরা তাদেরকে ডেলিভারি করতে পারি। সো আমাদের কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের আউটলেটে আমাদের উপস্থিতিটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি ব্যাপার। তো যার কারণে আমাদেরকে এগুলো রাখতে হয় এবং আমরা টেস্ট রিপোর্টগুলো সাথে রেখেই কিন্তু আমরা করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে এমআরপির ক্ষেত্রে আমাদের স্বপ্ন সুপার শপের এখানে কোনো প্রকার কোনো ইয়ে নেই। কারণ হচ্ছে যে আমরা আসলে যদি মডার্ন ট্রেড আমরা হিসাব করি, এই মডার্ন ট্রেড কিন্তু সারা বাংলাদেশের 2%ও কিন্তু কন্ট্রিবিউট করে না। এখানে শুধু স্বপ্ন আছে, মিনাবাজার আছে, আগোরা এবং অন্যান্য যে সুপার শপগুলো আছে সবগুলো মিলে কিন্তু আমরা টোটাল মার্কেটের হয়তো 2% আমরা কন্ট্রিবিউট করি। তো আমাদের প্রেসারে বাকি 98%-এর কিন্তু কখনোই যে জেনারেল ট্রেডের যে মার্কেটটা আছে সেখানে কিন্তু এমআরপিটা কখনোই নির্ধারিত হবে না। এবং যদি আমি জানি না, স্যার যেহেতু বলেছেন স্যার কাছে হয়তো ইনফরমেশন আছে, কিন্তু আমি এখানে সবাইকে প্রিন্ট মিডিয়ার সবাই আছেন, আমি সবাইকে এখানে বলতে চাই, দায়িত্ব নিয়ে বলতে চাই, স্বপ্ন সুপার শপ থেকে কখনো কোনো প্রডিউসার, কোনো সাপ্লায়ার কারো কাছে কখনো এমআরপি সংক্রান্ত কোনো রকমের যে আপনারা এমআরপি বাড়িয়ে আমাদেরকে মার্জিন বাড়িয়ে দেন, এই ইনফরমেশন বা এই দাবি কখনোই করা হয়নি। এবং যদি কেউ করেন প্রমাণসহ আমাদের কাছে আসলে আমরা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো। বাট আমি নিশ্চিত করছি এটা কখনোই করা হয় না। বরঞ্চ আমরা স্বপ্ন সুপার শপ আমরা চেষ্টা করি চাল, ডাল, তেল, ডিম এ ধরনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে সেগুলো যেন সাধারণ যে জেনারেল ট্রেড আছে সেখান থেকেও যেন কম দামে আমাদের স্বপ্ন সুপার শপে আমরা দিতে পারি, এবং আমরা দিয়ে যাচ্ছি। ইতিপূর্বেও কিন্তু অনেকগুলো অভিযান হয়েছে, আমরা কিন্তু দেখা গেছে আমরা কিন্তু বাজার থেকে কম মূল্যেই আলু, পেঁয়াজ, চাল, ডাল, তেল এগুলো সরবরাহ করে থাকি। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাইবো যে এই ব্যাপারের সঠিক তদন্ত হোক এবং ভোক্তা যেন প্রতারিত না হয়, এবং আমরা সুপার শপ আমরা যারা বিজনেস করতেছি বা আমাদের যারা রিটেইলার আছি আমরাও যেন সেফ থাকি, যে আসলে আমরা যে তথ্য সম্বলিত আমরা প্রোডাক্টগুলো পাচ্ছি সেগুলো জেনুইন। আমি সেটাই চাইবো। সবাইকে ধন্যবাদ। আমার নাম রফিকুল ইসলাম। আমি আজকের যে মতবিনিময় সভা, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই সভা, এটাকে আমি খুবই স্বাগত জানাই। কারণ এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ ডিমের মধ্যে ওমেগা 3 আছে বা এটার মধ্যে ভিটামিন ই আছে, এটা আমাদের কাস্টমাররা কোনোভাবেই বুঝতে পারে না যে এটার মধ্যে এটা আছে, বা এটা আমরাও সুপার শপ থেকে ওই রকমভাবে এটাকে প্রচার করি না যে এটার মধ্যে আসলে এটা আছে, বা আমরা নিজেরাও বুঝতে পারি না। যদিও আমাদের কাছে টেস্ট রিপোর্ট আছে ওয়াফেন ল্যাবরেটরি থেকে, বিয়ের
BRICM থেকে BCR IR এর রিপোর্টও আছে আমাদের, কিন্তু আমাদের বোঝার কোনো ক্ষমতা নাই। এমনকি এই যে কাস্টমার যারা আছে তারা আরও কিছু বোঝে না, তারা শুধু প্যাকেটটা দেখে ওমেগা 3 খেলে কি হয়। বিভিন্ন জ্ঞানী মানুষ বা যারা এটা প্রচার করে থাকে যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, এই ভালো, এরকম একটা শোনা থেকে ডিমগুলা বেশি দামে আমরা কিনে থাকি। তো এই যে একটা উদ্যোগ যে ওমেগা 3, ভিটামিন ই, ভিটামিন ডি এবং ই সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক, এই জায়গাটাতে যে জনগণকে জানানোর জন্য যে উদ্যোগটা ভোক্তা অধিকার নিয়েছে, এটাকে আমি অত্যন্ত প্রশংসা চোখে দেখি। আমি এটাকে স্বাগত জানাই। এই ধরনের উদ্যোগ যদি ভোক্তা অধিকার নেয়, আমাদের যে সমস্ত পণ্য বাংলাদেশ মার্কেটে বিক্রি হয়, বিশেষ করে সুপার শপে তো আর একটু ভালো রকম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা বিক্রি করি, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমাদের ভেন্ডর যারা আছে বা সাপ্লায়ার যারা আছে তারা যে প্রোডাক্ট দিচ্ছে, যে সার্টিফিকেশন দিচ্ছে, সেই সার্টিফিকেশনকে চ্যালেঞ্জ করে অথবা তাকে জাস্টিফাই করে আবার আমরা একটা পরীক্ষা করি, মাঝে মাঝে আমরা করি। যেমন আমাদের রেগুলার আমাদের যে ফ্রুটস থাকে, এই ফ্রুটস রেগুলার বেসিসে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করা হয়, কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ এই সমস্ত টেস্ট করতে গেলে অনেক টাকা খরচ হয়। আর এর সেলও এখন পর্যন্ত ওই রকমভাবে ডেভেলপ করা নাই, যার কারণে আমরা হয়তো সেই ধরনের রিটেস্টে যাই না। তবে এই উদ্যোগটা খুবই ভালো। তো টেস্ট রিপোর্টগুলো যেটা ওনারা দিচ্ছে, খুবই যে পিরিয়ডিক্যালি দিচ্ছে তাও না, আবার ওনারা দিয়েও থাকে। তো যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে পরিমাণ ডিম প্রডিউস হবে সেই ডিমের জন্যেই সার্টিফিকেশনটা হওয়া উচিত। এই বিষয়টা অবশ্যই খেয়াল করা দরকার। আর যে প্রাইস ব্যাপারটা অবশ্যই জরুরি। যে পরিমাণ ভ্যালু অ্যাড করা হয়েছে তার সঙ্গে যদি কম্পারেটিভলি প্রাইসটা ঠিক না থাকে তবে অবশ্যই সেটা অন্যায় হবে। তবে এই মত বিনিময়ে সবাই এই ওয়ারেন ল্যাবরেটরি বা BCSI এর কোনো প্রতিনিধি থাকলে খুব ভালো হতো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার যেটা ধরেছেন আর কি, আমরা আসলে অতদূর আমরা চিন্তা করিনি আর কি কখনোই আর কি। আমাদের কাছে যখন ভেন্ডররা আসেন যে প্রোডাক্টটা নিয়ে, তাদের যে সার্টিফিকেটটা দেন সেই সার্টিফিকেটটাই আমরা দেখি আমরা ওটা ভ্যালিডেট মনে করেই আমরা তাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করি আর কি। তো আজকে থেকে আমরা নতুন করে আবার ভাবতে শুরু করব ইনশাল্লাহ, যে আমাদেরও দেখে শুনে আমরা নিব যে তাদের জিনিসপত্রটা ঠিক আছে কিনা, তাদের দেওয়া ডকুমেন্টসগুলি আর কি। স্যার, আমি রুবায়েত ফেরদৌসী, সিনিয়র সহকারী সচিব, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে আছি, প্ল্যানিং শাখা। স্যার, আজকের এই সুন্দর মতবিনিময় সভার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে স্যার, রুলস অফ বিজনেস যদিও জিনিসটা আমাদের উপরই বর্তায়, তারপরও ভুক্ত অধিকার নিশ্চিতের জন্য আপনারা এই আয়োজনটা করেছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমরা সুন্দর আলোচনাগুলো শুনছিলাম এবং যখন কিউসি ল্যাব থেকে আমাদের সায়েন্টিফিক অফিসার এসেছিল তখন আমি ভাবলাম যে নিশ্চয়ই উনি পজিটিভ কিছু বলবে। তো অত্যন্ত দুঃখ নিয়ে আমি শুনলাম যে 4 বছরে মাত্র একবার ওনাদের ওখানে এই এটা হয়েছে। এত দামি ল্যাব আমাদের এই মন্ত্রণালয়ে জয়েন করার পর থেকে এই ল্যাবের কথা আমি শুনেছি, অথচ এই কোম্পানির এই ধরনের আমাদের জন্য দুঃখজনক। আরেকটি ব্যাপার স্যার জানাই, যেটা হচ্ছে ডিমে আমরা যখন ঘোষণা করেছি মন্ত্রণালয় যে চাহিদার বিপরীতে আমরা পরিপূর্ণ, ঠিক ওই সময় ডিমের দাম বাড়ানো বা এই ধরনের ওমেগা 3 ডিম দ্বারা বিভ্রান্ত আমাদের জন্য একটু হতাশাজনক। তো আমি স্যার আপনার মাধ্যমে অনুরোধ করব, যারা এখানে আছেন মূল দায়িত্বে যারা আছেন কোম্পানিরা, তাদের এই ডিমগুলো যদি আপনারা আমাদেরকে একটু বলতেন যে হ্যাঁ আমরা সরকারি প্রতিষ্ঠান থেকে আমরা টেস্ট করিয়েছি, এই একটা কথাতেই কিন্তু অনেক কিছু হয়ে যায়, কিন্তু এই ধরনের কোনো কথাই আমি শুনিনি। তো আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের BLRI আছে, DLS আছে, কিউসি ল্যাব আছে, BSTI আছে, তারপর BCIC, এই ল্যাবগুলো আছে। তো যে কোনো একটা ল্যাব থেকেও এই জিনিসগুলো যদি প্রতি 1 মাস বা 2 মাস অন্তর অন্তর
সুন্দর আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে এগুলো পরীক্ষা করেন এবং সাথে সাথে এই রিপোর্টগুলো মন্ত্রণালয় কিংবা হচ্ছে ভুক্ত অধিকার এবং যে সুপার শপে সাপ্লাই করছেন সেইখানে আপনারা এই জিনিসগুলো দেন, তাহলে সুপার শপের ওদেরকেও বিভ্রান্ত হতে হবে না, আমরাও জিনিসগুলো ক্লিয়ার থাকবো। তবু আর কিছু কিছু জিনিস আমার মনে হচ্ছে যে একটা ডিমে আসলে কি কম্পোনেন্টের জন্য আপনারা বলছেন যে সেই জিনিসগুলো যদি ডিমে মানে উল্লেখ থাকতো তাহলেও খুব ভালো হতো জিনিসটা, যে কি কত মিলিগ্রাম কম্পোনেন্ট আছে, কি পরিমাণ আছে, লেবেলিংটা মেনলি লেবেলিং আছে, এবং কত দিন পর্যন্ত এই ডিমগুলো আমরা ভোক্তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতে পারবো, এই জিনিসগুলো হচ্ছে যদি অ্যাড করা যায় তাহলে খুব ভালো হতো। আর আসলে মুরগিকে কি খাওয়ানো হচ্ছে এই জিনিসগুলো হয়তো বা ডিমে না দিলেও যদি সুপার শপে বা আমাদের কাছে যে রিপোর্টিংগুলো আপনারা করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ এই কারণ পোলট্রি গবেষণা হচ্ছে, পোলট্রিতে কি উপাদানগুলো দিলে হচ্ছে গিয়ে উত্তরোত্তর এগুলো গবেষণার মাধ্যমে আমরা প্রতিনিয়ত একটা প্রকল্প থেকে আমরা নিচ্ছি, অথচ কি খেলে এই মুরগিগুলো ওই কিউসি ল্যাবের সায়েন্টিফিক অফিসার যেমন বলেন 90 থেকে 91 হলেই তো ডিক্লেয়ার করার কোনো উপায় নেই। তো এই জিনিসগুলো আসলে ভোক্তার সাথে ক্লিয়ার হওয়া খুবই জরুরি। আমি যেমন গতকাল আমাকে এই মিটিংয়ে যখন সিলেক্ট করা হলো আমি স্যারের কাছে গেলাম যে স্যার কি অবস্থা, বলে যে আমিও তো ডিম খাই ওমেগা 3, তো স্যার এখন কি মানে আপনার কি মনে হয় আগের চেয়ে? তখন আমার কিন্তু মনে হলো যে আমি যদি আমার বাচ্চাটাকে খাওয়াতে পারতাম আর একটু ছোটোবেলা আর 2-3 বছর আগে। আসলে কিন্তু আমরা চাচ্ছি মার্কেটটা ডেভেলপ হোক, এটাও চাচ্ছি, কিন্তু কনফিডেন্স লেভেলটা আমরা হয়তো বা নাই, কনফিডেন্স লেভেলটা নাই যে আসলে কি খাচ্ছি বা কেন খাচ্ছি। তো এই জিনিসগুলো আমরাও চাই যে উত্তরোত্তর আপনাদের মার্কেটিংও বাড়ুক এবং ভোক্তার ট্রাস্টগুলো হচ্ছে কি আপনারা, এটা একটা বড় একটা জিনিস, ভোক্তার ট্রাস্টের জন্য আপনাদের একটা আমার মনে হয় যে বিভিন্ন কি আছে, বিভিন্ন পলিসি আছে, এটা একটা পলিসি ভোক্তার ট্রাস্ট কীভাবে আপনারা বাড়াবেন, তো সেটার জন্য আপনারা কাজ করা আপনাদের মনে হয় স্যারও বলতে পারবেন এই জিনিসগুলো যে অ্যাড্রেস করা দরকার। তো এছাড়াও আমাদের মাধ্যমে আমরা যতটুকু সাহায্য করতে পারবো তো অবশ্যই করব, কিন্তু সাহায্য চাইতে হবে, সেজন্য আমাদের যথেষ্ট পরিমাণ ফ্যাসিলিটি আছে। আমরা আশা করব যে আমাদের মাধ্যমে যদি আপনারা ভোক্তার ট্রাস্ট গঠন করার জন্য কোনো পলিসি ডেভেলপ করেন আমরা সেটাতে আছি। তো আমি এই জন্য এই বোর্ডে ধন্যবাদ জানাচ্ছি, আমি স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর মতবিনিময় সভার আয়োজন করার জন্য। ধন্যবাদ স্যার। আমি জেনারেল ম্যানেজার ফ্রম রেনাটা লিমিটেড। আমরা প্রাইমারিলি উই আর মেডিসিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা ওষুধ বানাই, বাট আমাদের একটা ব্র্যান্ড আছে পূর্ণভা, যেটা ওমেগা 3 এগ, যেটা আমরা লঞ্চ করেছি ফর দ্য পিপল ইন বাংলাদেশ। সো এইখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দের আর লট অফ কনফিউশন, অনেক আস্থার জায়গায় অভাব মনে হচ্ছে, বাট একটা জায়গায় আমি এনশিওর করতে চাই যে উই ডু টেস্ট, আমরা প্রতি মাসে টেস্ট করি, এবং আমরা এটা বলতে পারি রেনাটার ওমেগা 3 যদি খান ওমেগা 3 আপনি পাবেন, রেনাটার ফলেটেক যদি আপনি খান ফলেটেক আপনি পাবেন, এবং ভিটামিন ইও পাবেন। আমরা কোনো জেনারিক ডিমের ব্যবসা করি না, বিকজ ডিম ইজ নট আওয়ার বিজনেস, আওয়ার বিজনেস ইজ মেডিসিন, আমরা ওষুধ বানাই। বাট দেন আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছিল যে কিছু ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট আনা যায় কি না, যেটাতে আমার দেশের মানুষের স্বাস্থ্যর কিছু উন্নতি আমরা করতে পারি কি না। সেখানে আমরা ওমেগা 3 এগ আনার আগে 2 বছর ট্রায়াল করেছি ইন আওয়ার ফার্ম, 2 বছর R&D করা হয়েছে, ওদের ফিডগুলি ডিফারেন্টভাবে টেস্ট করা হয়েছে যে কত সপ্তাহ পরে ওমেগা 3 আসা শুরু করে, যে 4 সপ্তাহ, প্রথম 4 সপ্তাহে হয়তো আসছে না, কোন সপ্তাহ থেকে আসছে, আসার পরে এই ডিমের 52 সপ্তাহের লাইফ সাইকেলে কতদিন পর্যন্ত ওমেগা 3 লেভেলটা থাকে। সো এই ধরনের সকল টেস্ট করার পরে যখন আমরা এনশিওর হয়েছি যে হ্যাঁ আমাদের ডিমে আপনি ওমেগা 3 পাবেন, তখনই আমরা কিন্তু মার্কেটে এসেছি, তার আগে আমরা আসিনি। এবং আমাদের সেল খুব অল্প, আমাদের 50,000 মনে হয় ক্যাপাসিটি পার ডে, আমরা এরকম খুব অল্প পরিমাণেই ডিম করি, এটা আমরা অত বড় পরিসরে করি না। এখানে আমাদের প্রতি মাসে টেস্ট করা হয়, যে কেউ, আমরা মনে হয় আপনাদেরকেও কাগজ দিয়েছি, যে কেউ চাইলে এই টেস্টের রিপোর্ট নিতে পারেন। এখানে আসলে ওমেগা 3-তে 3টা ফ্যাটি অ্যাসিড থাকে, এখানে ALA আলফা লিওনেলিক অ্যাসিড থাকে, EPA অ্যান্ড DHA।
এই তিনটার একটা লেবেল ক্লেম থাকে, যেগুলি নিয়ে কথা হলো লেবেল ক্লেম। আমাদের ডিমের প্রতিটা ফয়েলের আউটার কার্টুনে কিন্তু বলা আছে যে কতটুকুর উপরে থাকলে আপনার হেলথ বেনিফিট পাবেন। এখন ওমেগা 3 খেলে কি লাভ হবে এটা কিন্তু পুরো পৃথিবীতে ওয়েল অ্যাকসেপ্টেড, এটা আমাদের এস্টাবলিশ করার কিছু নেই। আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের যে ডিমটা আপনি খাচ্ছেন, যেটা ওনারা বললেন যে আমি যে ডিমটা খাচ্ছি আমার বাচ্চা ওমেগা 3 পাচ্ছে কিনা, আমরা এটা এনশিওর করি যে ওমেগা 3 যদি আমি বলে বেচি আপনার কাছে, আমি ওমেগা 3 দিচ্ছি। এটা ওদেরকে স্যামন ফিড খাওয়ানো হয় আলাদা করে, যেখানে ওমেগা 3 থাকে। আমরা ন্যাচারালি যেগুলি খাই ওগুলিতে ওমেগা 6 থাকে। আমাদের যে ফুড হ্যাবিট, ওমেগা 3টা থাকে না। ওমেগা 3 বাংলাদেশের আমাদের এই এলাকার মানুষের ডিফিসিট থাকে। এই কারণেই আমরা ভেবেছি স্বাস্থ্য সচেতনতার দিক থেকে যে ওমেগা 3 এনরিচড এগটা খেলে আমাদের পপুলেশনের জন্য ভালো হবে। আমাদের ফুল কস্টিং দেওয়া হয়েছে, ভোক্তা অধিদপ্তরকে আমরা দিয়েছি। এখানে ফিডের কস্ট এবং আদার যে কস্ট আছে, এরপরে আমরা খুব অল্প পরিসরে একটা লাভ রেখেই মার্কেটে এসেছি। এবং এটা আপনারা বুঝতেই পারছেন, আমরা ওষুধ কোম্পানি, আমাদের এখানে খুব বেশি ইন্টারেস্ট নাই যে আমি ডিম বেচে অনেক পয়সা বানাবো। এখানে মোরলেস আমরা চাচ্ছিলাম যে ভোক্তাকে একটা ভালো ধরনের কোয়ালিটি প্রোডাক্ট দিতে, যেটাতে হেলথ বেনিফিট আছে। ওইটার ওমেগা 3-র পরে আমরা ফ্যাটি অ্যাসিডে গিয়েছি, আমরা ফলেটে গিয়েছি এবং ভিটামিন ইতে গিয়েছি। এবং এগুলি সব কিছুতেই আমরা সবসময় পিরিয়ডিকলি টেস্ট করছি। আমাদের ফলেটেও লেখা থাকে এটা 75-এর উপরে থাকতে হবে, এখানে কিন্তু লেবেলে আমরা বলে দিচ্ছি। এবং যেটা আমরা ক্লেম করছি সেটার আমরা রেগুলার টেস্ট করছি এবং রেগুলারলি এই রিপোর্টগুলি রাখা হচ্ছে আমাদের কাছে। এছাড়াও যেটা করা হয়, আপনারা বুঝবেন, অ্যানালিটিক্যাল মেথড ভ্যালিডেশন। এই প্রোডাক্টগুলি করতে ভ্যালিডেশনে প্রচুর পরিমাণে অর্থ আমাকে দিতে হয়েছে। আমাদেরকে জিসি গ্যাস ক্রোমাটোগ্রাফিকে ইউজ করতে হচ্ছে, আমাদেরকে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি HPLC ইউজ করতে হয়। এগুলি ডিটেকশন ইজ নট ইজি, বাট যেহেতু আমরা মেডিসিন করি, আমাদের জন্য আমাদের ওই টেকনিক্যাল ক্যাপাবিলিটিস আছে, আমরা এটা পিরিয়ডিক্যালি করতে পারি। আপনাদের এই ইনিশিয়েটিভটা আমরা খুবই পছন্দ করছি এবং যদি ডিএলএসে করা যায় আমরা এখানে করব। আপনারা যদি গাইডলাইন দেন অন্য কোথাও থেকে আনতে হবে, আমরা আপনাদেরকে রিপোর্ট করে দিব, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আপনাদের এই ইনিশিয়েটিভের পরে আমরা যেটা চাই যে একটা নীতিমালা আসুক, আপনারা বলে দেন যে এই টেস্ট করলে সবাই আমাদের বিশ্বাস করবেন, আমরা টেস্ট করতে আমাদের কোনো আপত্তি নাই, বাট একটা গাইডলাইন হলে আমাদের জন্য বেটার হয়। জি, আসসালামু আলাইকুম, আমার নাম ডাক্তার আলী হায়দার, আমি ডেপুটি ম্যানেজার প্যারাগন গ্রুপের পোলট্রি অপারেশনস টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে আছি। প্যারাগন গ্রুপ সম্পর্কে একটু বলি। আমাদের প্যারাগন পোলট্রি লিমিটেড প্রায় মোর দেন 30 বছরের উপরে পোলট্রি বিজনেসের সাথে জড়িত। আমাদের নিজস্ব ফার্মে ডিম উৎপাদন করি। নট অনলি দ্যাট, আমাদের যে ফার্মের যে বার্ডগুলো বা চিকেনগুলো আমরা বলি, সেটার যে জেনারেশন আফটার জেনারেশন সেইগুলোও আমাদের নিজেদের ফার্মে, সো দ্যাট আমাদের কোনো আউটসোর্সিং হয় না। সো এতে যেটা হয় যে আমার ব্রিডের পিউরিটিটা মেনটেন হচ্ছে এবং আমরা জানি যে তার জেনেটিক আউটপুটটা কী হবে, তো সেটাই আমরা মেনটেন করছি। দ্যাটস হয় যে বাংলাদেশে একমাত্র প্যারাগন গ্রুপ আছে যারা লেয়ার মানে ডিম পাড়া মুরগির জিপি যেটা বলি গ্র্যান্ড প্যারেন্ট ফার্ম, সেটা একমাত্র বাংলাদেশে প্যারাগনের আছে। সো গ্র্যান্ড প্যারেন্ট থেকে আমাদের বিজনেসটা শুরু হয় লেয়ার ফার্মের জন্য। সেখানে আজকে অনেকেই অনেক কথা বলেছেন, রেনেটা থেকে যারা মোটামুটি টেকনিক্যাল অনেক ইনফরমেশন ওনার শেয়ার করেছেন ওমেগা 3 এর ব্যাপারে, প্লাস মার্কেটিংয়ের ব্যাপারে, মিনা বাজার স্বপ্ন, ওনারা অনেক কিছু বলেছেন। সো আমরা ওনাদের সাথে আমার কথা সিমিলারলি, বাট আমি আজকে যেটা বলবো যে এখানে একটা কথা বারবার ঘুরে আসতেছে যে ওমেগা 3 এর সার্টিফিকেশনটা কীভাবে করছে বা এটা কারা করছে। আমরা যদি দেখি যে এই ধরনের প্রোডাক্টের সার্টিফিকেশনের জন্য বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে BSTI, আমি যদি বলে না দেখি। সো BSTI অনেক ধরনের প্রোডাক্টে তারা BDS বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে। ডিমের ব্যাপারে কিন্তু আপনারা দেখবেন না যে BDS বা বাংলাদেশ BSTI কোনো স্ট্যান্ডার্ড করা আছে কিনা। সো ডিমের মার্কেটটা এখন বড় হচ্ছে এবং ওমেগা 3 এটা বাংলাদেশের জন্য হয়তো এখনকার নতুন, বাট বিশ্বের বিভিন্ন দেশে এটা অনেক আগে থেকে চলে আসছে। সো আমার মনে হয় যে আমি ভোক্তা অধিকারকে ধন্যবাদ জানাই যে ইটস দ্য রাইট টাইম ওনারা আমাদের সাথে এটা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করেছে। সো আমার মনে হচ্ছে যে আমার একটা সাজেশন থাকবে যে BSTI যেহেতু সবগুলো প্রোডাক্টের স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন, ইভেন কি পোলট্রি ফিডের স্ট্যান্ডার্ড কী হবে সেটাও BSTI কর্তৃক নির্ধারণ করা আছে। সো ডিমের ব্যাপারেও এরকম গভর্নমেন্ট লেভেল থেকে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া উচিত, যে ওমেগা 3 বলি বা ফলিক অ্যাসিড বা যেসব ব্র্যান্ডের ডিম আছে যে এটার টেস্ট ফ্রিকোয়েন্সি কত হবে। ব্যাচ ওয়াইজ একটা কনফিউশন আমার কাছে আজকে মনে হচ্ছে যে অনেকে কনফিউজ যে ব্যাচ ওয়াইজ ডিমটা কীভাবে হবে, কারণ ডিম তো মুরগি তো প্রতিদিন ডিম পাচ্ছে, একটা মুরগি তার লাইফ সাইকেলের প্রায় হ্যাঁ
হ্যাঁ, পিরিয়ডিক্যালি। এই পিরিয়ডিক্যাল শব্দটা আসলে কনফিউজিং, যে পিরিয়ডিক্যালে এখন অনেকে 1 মাস, অনেকে 15 দিন। সো আমার মনে হয় যে এই ওভারঅল বিষয়গুলো নিয়ে যদি একটা স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট লেভেল থেকে সেট করে দেওয়া হয়, যে কোয়ালিটি কন্ট্রোলের জন্য একটা ডিমকে ওমেগা বা একটা ব্র্যান্ডিং করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু প্যারামিটার ফলো করতে হবে, দেন ইটস উইল বি বেনিফিশিয়াল ফর বোথ ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য কনজিউমার। আমরা আসলে যে কারণে এখানে সবাই একত্রিত হয়েছিলাম, এটির মূল উদ্দেশ্য যেটি ছিল সেটা হলো আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যেই বিষয়টি কভার করে সেটি নিয়ে কথা বলা, এবং কাউকে দোষী করা বা কাউকে হেয় করার জন্য আমরা এখানে আসিনি, এখানে বসে নাই। আমরা আসলে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে এবং সেখানে এর প্রেক্ষিতে এই বিষয়টাকে সিস্টেম্যাটিক করার জন্যে আমরা আসলে কি করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলার জন্য একত্রিত হয়েছিলাম। এবং আমার মনে হয় যে একটি চিত্র ইতিমধ্যে আমরা পেয়েছি। যেই চিত্রটির কনক্লুশন যদি ড্র করি তাহলে যে মার্কেটে কিছু ডিম আছে যেগুলো আপনার পিরিয়ডিক্যালি টেস্ট হয় এবং সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান করে, কিছু ডিম আবার পিরিয়ডিক্যালি টেস্ট হয় না, অনেক আগে টেস্ট রেজাল্ট ছিল, সেটি মার্কেটিং হচ্ছে একবার করে। আবার আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার যখন প্যাকেজিং করেন সেই প্যাকেজিংয়ে কিছু ইনফরমেশনের ঘাটতি থেকে যায়, সেটা নিয়েও আমরা কাজ করতে পারি। সোর্সিংয়ের সময় আপনারা যারা সুপার শপ এখানে আছেন, বাংলাদেশে যেসব সুপার শপ ব্যবসা করছে তাদেরকে আসলে আমরা অর্গানাইজড মার্কেট হিসেবে বলি, এবং সুপার শপে কম্পারেটিভলি কোয়ালিটি জিনিস পাওয়া যায়, যেটি কারণ বাজার থেকে কিনতে ভয় পাই, সেটি আসলে অনেক সময় আমরা সুপার শপে যাই এই জন্যে যে কোয়ালিটির জন্যে। তো সেখানে গিয়ে কোয়ালিটি পেতে হবে। সুপার শপ যেটি মার্কেটিং করেন সেটার সোর্সিং সম্পর্কে সুপার শপকেই নিশ্চিত করতে হবে যে আপনারা কোত্থেকে আনছেন এবং কী জিনিসটা আনলেন। ব্যাচ ওয়াইজ টেস্টের কথা আমরা কিন্তু ওইভাবে বলি নাই, কারণ ডিমের ব্যাচ করাটা একটু ডিফিকাল্ট। আমরা বলেছি যে এটা পিরিয়ডিক্যালি করতে হবে, তবে কিভাবে করবেন, মানে কতটা পিরিয়ড ইন্টারভেল এটি আসলে এই টেস্টটি করা হবে, সেটার বিষয়ে একটা নীতিমালার প্রয়োজন। এটা হয়তো বা স্যার কথা বলবে, আমরা পরবর্তীতে এটি করব। একটি কথা এসছে যে স্ট্যান্ডার্ডাইজেশনের বিষয়ে, এটি খুব চমৎকার কথা আমার কাছে মনে হয়, যে আমরা যদি আপনার পোলট্রি ফিড স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, হোয়াই নট ডিম? মুরগির খাবারই তো করে দিলাম, তাহলে মানুষের খাবার কেন করব না? সুতরাং এটি হয়তোবা করা যাবে, এবং আমি যতটুকু বুঝেছি স্যার হয়তোবা এই বিষয়ে বিএসটি এর সাথেও কথা বলবেন। এবং আমার কাছে মনে হয় আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সবারই উদ্দেশ্য এক। আমি কাজ করছি, আমি কথা বলছি আপনার জন্যে, আমি কথা বলছি এখানে যারা আছেন তাদের জন্যে, মানে যেহেতু ভোক্তা সবার জন্যেই, আপনারা যেটি বিক্রি করেন এটি নিজেরাও খান, সুতরাং এটি আপনার জন্যও প্রয়োজন। এই মার্কেটটা স্থিতিশীল করা দরকার। এখন এই গভর্নেন্সটা এনশিওর করতে হলে আমাদের কিছু প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় আজকে আমরা যেটি শুরু করলাম সেটি এই প্রক্রিয়ার প্রথম ধাপ। প্রথম ধাপ বলতে অ্যাডমিনিস্ট্রেটিভলি প্রথম ধাপ। আপনারা এতদিন নিজেরাই করেছেন, এখন আমরা এটি একটি সিস্টেমে আনতে চাই, এবং এই ক্ষেত্রে আপনাদের সক্রিয় সহযোগিতা, এটি জ্ঞান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, এবং নিজস্ব ব্যবসায়ে যেই আপনার পরিকল্পনা, যেই নতুন টেকনিক, যেই ইনফরমেশন ইন্ট্রোডিউস করা দরকার সেটি হয়তো বা আপনারা করবেন, এটি আমার ধারণা। আমি পরিশেষে যেটি বলবো, চলুন আমরা সবাই মিলে এই মার্কেটটা স্থিতিশীল করি, এবং সবচেয়ে বড় কথা, যেটি আপনি বিক্রি করছেন সেটি যেন ক্রেডিবল হয়, মানুষ যেন সেটি কিনে। এই যে আমার একজন কলিগ বলে গেলেন তার বাচ্চাকে কি খাওয়াচ্ছেন, আমি যেন এটা অবশ্যই বলতে পারি যে ইয়েস, আমার বাচ্চাকে তো আমি মানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খাওয়াচ্ছি। তখনই কিন্তু এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে বিষণ্ণতা দূর হয়।
হ্যাঁ, সুতরাং খালি বললে হবে না বিষণ্ণতা দূর হয়। আমরা সুতরাং এই জিনিসগুলো একটা ক্রেডিবল জায়গায় নিয়ে যেতে হবে। আমার কাছে মনে হয় আমাদের ডিজি স্যার হয়তো এই বিষয়ে আরও ফার্দার ইনস্ট্রাকশন করবেন। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট, মানে লেটস ওয়ার্ক টুগেদার, এই বিষয়টা ইমপ্রুভমেন্টের প্রয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় বাংলা। সবার বক্তব্য শুনলাম, রিয়ালিটি অন গ্রাউন্ডে কী অবস্থা, আমাদের যারা ট্রেডিংয়ে আছে তাদের কথা শুনলাম, আমরা যারা উৎপাদন পর্যায়ে আছি ইন্ডাস্ট্রির কথা শুনলাম, আমাদের সরকারি দপ্তরের তাদের কথা শুনলাম। যে বিষয়টি আমরা একটু কনক্লুড করতে চাই, সেখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে যে টেস্টগুলো করা হয় বা যে রিপোর্টগুলো দেওয়া হয় সেটি একটু সিস্টেমে দরকার, যে পিরিয়ডিক্যালি করা দরকার, এবং আমাদের সুপার শপে ডকুমেন্টগুলো থাকা দরকার। এবং এর পাশাপাশি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটি হলো যে আমরা যে জিনিসটা ডিক্লেয়ার করছি সেই জিনিসটা কতটুকু ট্রেসিবিলিটি, অর্থাৎ এটি আমরা কি একদম স্পেসিফিক এটি নিয়ন্ত্রিত ফার্ম থেকে এটি আনছি কিনা সেই বিষয়টিও নিশ্চিত হওয়া দরকার। এই কারণে আমি কিছু ডকুমেন্ট আপনাদের কাছে চাবো। আমাদের যেহেতু আমরা একটা রেজুলেশন করব, সেই রেজুলেশনে আমরা চাইবো যে আপনারা গত 6 মাসে এটি কতটুকু উৎপাদন করেছেন, কতটুকু আপনার মার্কেট করেছেন, সেই একটা ডকুমেন্ট চাইবো, এবং আমি আশা করি যে আপনারা আমাদেরকে হেল্প করবেন। আর একটি বিষয় হলো যে এখানে এটির আমি জানি না যে বিএসটির সেই ক্যাপাসিটি আছে কিনা, কিন্তু আমাদের অলরেডি লাইভ স্টকের এই বিষয়ে একদম অ্যাক্রিডিটেড ল্যাব আছে, এবং এটা তাদের জুরিসডিকশনের বিষয়, কিন্তু এটি কিন্তু খুবই টেকনিক্যাল একটা বিষয়। সেখানে যেহেতু তাদের ল্যাব আছে, আমি আশা করব যে এই ল্যাবটার বিষয়েও আপনারাও লাইভ স্টক থেকে ওনাদেরকে একটু মোটিভেট করেন, এবং সেখানে ফিয়ের যে বিষয়টা আমি বললাম, সেখানে যদি এখানে আমাদের টেস্ট যে ফি এটি যদি অতিমাত্রায় হয় তাহলেও মানুষ উদ্বুদ্ধ হয় না, সেখানে এই বিষয়টা নিয়েও আমরা অ্যাড্রেস করব। আর ফাইনালি আমি যে কথাটা বলে শেষ করব সেটি হলো যে এটি বোধহয় আরও থরো ইনভেস্টিগেশন হওয়া দরকার। ফাইনালি আমি যে কথাটা বলবো, এটি বোধহয় আরও থরো ইনভেস্টিগেশন করা দরকার, কারণ আপনারা বলেছেন আপনাদের অবস্থান থেকে। এই কারণে আমি একটা কমিটি করে দিতে চাই। সেই কমিটি আমাদের ডাইরেক্টর এখানে যে আছেন, আমাদের ডাইরেক্টর কার্যক্রম, ওনার নেতৃত্বে, এবং সেই কমিটিতে আমাদের ট্যারিফ কমিশনের প্রতিনিধি থাকবে। আমাদের এটি একটা কম্পিটিশন কমিশনেরও একটা বিষয় আছে, কারণ এখানে কোনো এন্টি কম্পিটিটিভ কোনো ফ্যাক্টর কাজ করছে কিনা, এই জন্য কম্পিটিশন কমিশনের একজন প্রতিনিধি থাকবে। আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা একজন প্রতিনিধি রাখতে চাই, যেহেতু এটি তাদের বিষয়। এর বাইরে আমরা বিএসটিআইকেও রাখতে চাই, কারণ বিএসটিআই তাদের যেহেতু গভর্নমেন্ট অ্যালোকেশন অনুযায়ী এই স্ট্যান্ডার্ডাইজেশন তাদেরও করার কথা, এবং সেখানে তাদেরও একটা প্রতিনিধি আমরা রাখতে চাই। আমরা সুপার শপ তাদের একজন প্রতিনিধি রাখতে চাই, কারণ যেহেতু তারা মার্কেটিং করেন সেখানে তাদেরও কিছু সাজেশন থাকতে পারে, কারণ তারা কিন্তু ভোক্তার কাছে এক্সপোজড, আমাদের কোম্পানিগুলো কিন্তু এক্সপোজ না। সেখানে সুপার শপের প্রতিনিধি রাখবো। আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাদের যেহেতু এখানে আমাদের হাতে গোনা 2-1 জন এটি নিয়ে কাজ করে, তাদের প্রতিনিধি রাখবো। আমরা ক্ষুদ্র খামারিদের একজন প্রতিনিধি রাখতে চাই, কারণ এটি আমরা চাই যে এই ওমেগা 3 বা এটা আরও বেশি মানুষের কাছে চলে যাক। কারণ হলো যে আমাদের দেশে আমরা যেহেতু মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিতে ভুগছি, সেখানে আমরা যদি এটিকে আরও বেশি ব্র্যান্ডিং করতে পারি তাহলে নিশ্চয়ই একটা শ্রেণীর মানুষ কিন্তু আমাদের এই মাইক্রোনিউট্রিয়েন্ট যে ডেফিসিয়েন্সি আছে এবং অ্যাফোর্ডেবল প্রাইসে যদি দিতে পারি, সেটিও কিন্তু আমাদের দেশের জন্য একটা বড় কাজ হবে। যেহেতু আমরা এখন অলরেডি আমরা অনেক জায়গায় ফুড ফর্টিফাই করছি, বিশেষ করে আমাদের যে ভেহিকেলগুলো, আমরা লবণে আয়োডিন দিচ্ছি, আমরা ভোজ্য তেলে আমরা ভিটামিন এ দিচ্ছি, আমাদের চালে আমরা জিঙ্ক এবং কি ফলিক অ্যাসিড দিচ্ছি। সেখানে আমি মনে করি যে এখানে ডিমের মাধ্যমেও যদি আমরা এটা ফর্টিফাই করে মানুষের কাছে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের যে পাবলিক হেলথ ইস্যু যেগুলো আছে সেই যেগুলো আমাদের অনেকটাই পূরণ হবে। এবং সেখানে আমরা ক্যাবের প্রতিনিধিত্ব রাখবো। তা আমরা এই কমিটির একটা রূপরেখা তৈরি করে দেবো, একটা টিওআর করব, এবং সেই টিওআরের মাধ্যমে আমরা চাইবো যে মাঝখানে তো একটা কোরবানির একটা বড় গ্যাপ আছে, এবং আমাদের ডাইরেক্টর সাহেব উনিও একটা প্রোগ্রামে দেশের বাইরে থাকবেন প্রায় 15 দিন। আমি আশা করব যে আমরা জুলাই মাসের এন্ড অফ জুলাই, যেহেতু জুন মাসটা আমাদের মানে অনেকগুলো কাজ আছে, যেহেতু জুন ক্লোজিং আছে, আমাদের নিজস্ব কোরবানির বিষয় নিয়ে আছে, আমরা
এন্ড অফ জুলাই আমরা টার্গেট করে দিই। এন্ড অফ জুলাইয়ের মধ্যে তারা একদম ডিটেলস একটা প্রতিবেদন দিবে কি কি করণীয় আছে। আমাদের কিছু এই রিপোর্টের উপরে আমরা কিছু সাজেশন চাচ্ছি এবং সেই সাজেশন অনুযায়ী মূলত আমি আশা করব যে লাইভ স্টক মিনিস্ট্রি তারা এই বিষয়ে একটি গাইডলাইন করে দেবে।